এই ধরনের রান্না বান্না গুলো হয় কি অনেক সময় নিয়ে রান্না করতে হয়, অনেক ভেবেচিন্তে রান্না করতে হয়। আজকে রান্না করবে ভেটকি মাছ, মানে ভেটকি মাছের পাতুরি না, এটা আর এক ধরনের ভুনা। আর সাথে হচ্ছে যে সবকিছু আপনাদের সাথে দেখাবো, ব্যাস ভিডিওটা কন্টিনিউ করুন। তো ভেটকি মাছগুলো খুব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে একটু ভেজে নেবে। তার ভিতরে এই যে পেঁয়াজ ভাজাটাও কিন্তু হয়ে গেল। এই পেঁয়াজ ভাজাটা দিয়েই কিন্তু একটা মশলা রেডি করা হবে। তো এটা ঠান্ডা করে সুন্দরভাবে পাটায় নিয়ে নিলাম। আর বিশ্বাস করেন আমি কিন্তু এই ঝালগুলো বাটছি, মানে এই ঝালগুলো আমার এত ভালো লাগতেছে। আর বেশিরভাগ আমি পেঁয়াজগুলো খাওয়ার জন্যই, মানে হচ্ছে একটু পেঁয়াজ ভাজা আমার খুব বেশি পছন্দ, তো ভাবলাম যে বাটার ফাঁকি একটু খাওয়া হয়ে যাবে। তো এখানে হচ্ছে পেঁয়াজটা আর একটু ভাজতে নিয়ে নিল এটা ভুনা করার জন্য। আর এদিকে তো আমি একটু আদা বেটে দিয়ে দিলাম, তারপরে যা যা মশলা আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদা বাটা যাতে গন্ধ না বেরোয় এই জন্য, কারণ কিছু কিছু ঝোলের তরকারিতে অনেক বেশি আদার গন্ধ আসে। আর এই যে হলুদটা এখানে দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন অনেকখানি ঝাল। মানে সব রান্না বান্না একদম মজার। আর ভেটকি মাছ তো আসলেই অনেক বেশি মজার হয়। তারপরে একটু ঘ্রাণটা এর সব মাছের চাইতে একটু আলাদা রকম থাকে। ভালো না লাগতেছে না, একদম ধোঁয়া উঠতেছে, মানে কি শব্দটা যে হচ্ছিল আপনাদের শোনাতে আপনারা বুঝতে পারতেন। মানে এত মজা লাগতেছিল নাড়ানাড়ি করতে, মানে খুব মজা। তো এখানে এই যে বাটা মশলাটা সেটা খুব সুন্দরভাবে হাতে একটু মানে গলায় নিচ্ছে যাতে করে দলা দলা না হয়ে যায়। রান্না কিন্তু শেষে এই মশলাটা দেওয়া হবে, এটা আলাদা রকম একটা মানে রান্নার ভিতরে একটা মজা নিয়ে আসবে। তো এই ঝোলের পানিটা যখন ফুটে উঠলো, তো এর ভিতরে যে ভেটকি মাছ ভেজে রাখা এটা চুপচুপ করে দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে পেঁয়াজ বাটা আর মরিচের বাটা দুটো মিক্স করে যে মশলাটা হয়েছিল ওইটা এই রান্নার শেষে আস্তে করে ঢেল দিয়ে ব্যাস আর নাড়ানাড়ি করা যাবে না, কারণ ভেটকি মাছ এমনিতেই কিন্তু কেলায় যায়, সবাই হয়তো জানেন। তো এটা নাড়ানাড়ি করার কোনো দরকার নেই। তো এই যে রান্নাটা হয়ে গেল, খুব মজার একটা রান্না। কিন্তু জানেন এই রান্নার ভিতরে একটা বিরাট একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, মানে এসে আমি লাস্টে আপনাদের বলতেছি, মানে এত খারাপ লাগতেছিল, মানে খাওয়ার মুডটাই কিন্তু মানে নষ্ট হয়ে গেছিল। পেরায় দেখছেন কি অবস্থা, একদম ফুল ভরে গেছে না থালটা। ব্যাস পাশে রাখছিলাম আমার মোবাইলটা, মানে আমার আইফোনটা রাখা ছিল, ওখান থেকে তেল গড়ায় আমার ফোনে চলে আসছিল। মানে উফ, আমার যে কি একটা কষ্ট গিয়েছে। তো ভাগ্যিস সবাই মিলে ফোনটা আমার মুছে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এখন ফোনটাও আমার ঠিক আছে, মনটাও ঠিক আছে। তো এদিকে হচ্ছে কুমড়োর ফুল, মানে সবাই তো দেখে বুঝতেই পারতেছেন কুমড়োর ফুল, মানে এইগুলো দিয়ে হবে এই যে বড়া, মানে এটা দিয়ে ভাজা হবে আর ডাল দিয়ে বড়া হবে, শাক ভাজি, মানে আজকে